এই পাবেল তো হাঁটতিস না? আরে শোনো, আমি কি মানে তোমাকে বলছি আগে যে আমার তোমার সাথে ফ্রেন্ডশিপ হলে আমার আর কারোর সাথে ফ্রেন্ডশিপ হবে না? এরকম কি কোনো কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ হয়েছে আমরা? হ্যাঁ। আর পাবেল আমার ফ্রেন্ড হবে না, পাবেল আমার ছোট ভাই। আর তোমার কি সব বলতে হবে আমার? আশ্চর্য। কেন কেন? আরে আশ্চর্য। আমার জামাইরে আমি সবকিছু বলবো, সবকিছু জবাবদিহি যদি দিতে হয় আমার জামাইরে দিব, আমি তোমারে দিব কেন বলো? তুমি আমার ফ্রেন্ডের জায়গায় আছো, বুঝছো? সেই জায়গায় আছো। কিন্তু আমার হাজবেন্ড যদি আমাকে জিজ্ঞেস করে, আমি মনে করি একে আমার সবকিছু বলার সবকিছু বলার অধিকার আছে, বুঝছো? সবকিছু শোনার অধিকার আছে। কিন্তু কাম টু দ্য পয়েন্ট। আর তো তোমার পয়েন্ট শুনি। আচ্ছা, ফুল অফ শ্যাডো বললো যে মেয়েরা কেন একজন মেয়ের সাথে প্রেম করে আর একজনকে বিয়ে করে, রাইট? এইখানেও আমার একটা কথা আছে। মেয়েরা হচ্ছে খুব বেশি ইমোশনাল, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম মেয়েদের সাথে যেসব ছেলেদের প্রেম হয়, দেখা যায় এরা সেম এজের সাথে প্রেম হয়, ঠিক আছে? এবং সব ফ্যামিলি, মানে যেমন ছেলে ফ্যামিলি বা মেয়ের ফ্যামিলি, সব ফ্যামিলি মানুষরা এটা লাইক করে না। যেমন যদি কোনো ছেলে একটা 18 বছর বয়সের একটা মেয়ের সাথে যদি একটা 20 বছরের একটা ছেলে প্রেম করে, ওই ছেলেটা, আমাদের বাংলাদেশে যেটা হয় যে একটা ছেলে তার ক্যারিয়ার ডেভেলপ করতে করতে নিয়ার অ্যাবাউট 27, 28 হয়ে যায়, রাইট? অ্যান্ড সেই মেয়েটা যদি তার সেম এজের হয় বা তার থেকে 1-2 বছরের ছোট হয়, হুম, তাহলে তখন ওই মেয়েটাকে কিন্তু বাবা মা সাধারণত এত বছর রাখতে চায় না, কারণ সব বাবা মা কিন্তু চায় যে তার মেয়েটাকে 22-23 বছর বয়সে একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? এখন যদি সে যে ছেলেটার সাথে প্রেম করতেছে, সেই ছেলেটা যদি তাকে ফুল রেসপন্সিবিলিটি না নিতে পারে, তার, ঠিক আছে, তার ফুল রেসপন্সিবিলিটি যদি না নিতে পারে, দেন কিভাবে বেরোবে ওই ছেলেটা? এখন ওই ছেলের সাথে জন্য তো ওয়েট করা সম্ভব না, কারণ ওই মেয়ের ফ্যামিলি তাকে অনেক ফোর্সিং করছে। ঠিক, সে কি করবে? ইন দ্যাট কেস সে কি করবে? এখন যদি সে ছেলের ফ্যামিলি বলে যে ওকে বাবা, নো প্রবলেম, তোমাদের আমরা একটা এঙ্গেজমেন্ট আর সামথিং করে রাখছি, তুমি তোমার ক্যারিয়ার ডেভেলপ করো, ওই বৌমাকেও ডেভেলপ করতে দাও, ঠিক আছে? হুম। হ্যাঁ, মেয়ে তো বিয়ে করতেই চাইছে। এখন ছেলে যদি তার ক্যারিয়ার ডেভেলপ না করে আর সে যদি সেই সাহসী না পায় যে ঠিক আছে তুমি ওয়েট করো, ওকে আমার ফ্যামিলিকে আমি রাজি করাচ্ছি, তুমি একটা মেয়ে, ডেফিনেটলি তোমার সাথে তোমার বোন আছে, ঠিক আছে? ডেফিনেটলি তার বলতে হবে, ঠিক আছে? ডেফিনেটলি বলতে হবে যে হ্যাঁ আমি তোকে, দেখা গেল যে সে মেয়েটা 4-5 বছর ওয়েট করলো ছেলেটার জন্য, বাট ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সে ইনভলভ হয়ে গেল, তখন কি হবে? সরি, আমি এখন একটা হাঁচি দিব, হাঁচি ব্রেক। কাশি দিয়ে বলে আমি তোমার বিয়ে করতে পারবো না, প্রেম করছি, এতটুকু করছি, এটাই যথেষ্ট। বুঝছো? প্রেম করলে আবার, শোনো, আজকালকার জামানায় প্রেম বলতে কি বোঝায় বলো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন যে যুগ আসছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেছে। প্রেমিক প্রেমিকা বলে না, লাভার বলে না। তারপর তারপর ধরো কথাটা শোনো। তো প্রেম করলে এমন কোনো প্রেম করা উচিত না যেটাতে একেবারে বোঝাবার মতো হয়ে যাবে সম্পর্ক। মনে করো তোমার আমার যেরকম সম্পর্ক সেরকম থাকলে ঠিক আছে, বুঝছো? একটু ডিস্টেন্স, দূরত্ব, কখনো দেখা হবে না কিন্তু মুখে মুখে কথা হবে, এরকম। হ্যাঁ। তো কোন কি শোনে না? এই পাগল, তোমার বোনে কি শোনে না? তোমার বোনটারে ধরে বিয়ে দিয়ে দাও, বুঝছো? কানে কম শুনতেছে ইদানিং। দেখো না, শুধু ঠান্ডা লাগে হাসি দেয়। ধরে বিয়ে দিয়ে হলো তাড়াতাড়ি। কইতেছি ওই চলন্তর সঙ্গে বিয়ে দিয়ে দাও, চলন্ত আসছে। এই দাদা, বিয়ে করবেন? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আচ্ছা তুমি আসো মাইকে কইন।